আমরা মনে করি বিএনপি মাত্র ক্ষমতায় বসেছে, পরিপূর্ণভাবে তাদেরকে ব্যর্থ বলার সময় এখনো আসে নাই। তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে জনগণ একটা রায় দিয়েছে। জনগণের রায়ের উপরে কারো নোট অফ ডিসেন্ট, কারো ব্যক্তিগত কথা চলতে পারে না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া কি কোনো মানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? তারা বলেছে না উই হ্যাভ এ প্ল্যান। তার মানে কি তারা সব পরিকল্পনা করেছে? তাহলে এখন এসে কেন বলছে যে আমাদের আরো সময় লাগবে? জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপি অনেক আগ থেকেই আশ্বাস দিচ্ছিল যে তারা যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের যে ঐকমত্য কমিশন, সেখানে যে আলোচনা হয়েছে, সেখানে আমরা মনে হয়েছে যে বিএনপির এই কথাটা তারা সঠিকভাবে বলছে না, অর্থাৎ তাদের কথার মধ্যে অনেক ফাঁক আছে। জুলাই সনদের মৌলিক যেটা রাষ্ট্র পরিবর্তনের, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে ইস্যুগুলো ছিল, প্রত্যেকটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আমরা এই জন্যই বলেছি যে না, জুলাই সনদ বাস্তবায়নে আমরা নিশ্চয়তা চাই। সেই নিশ্চয়তার জন্য একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তির জন্যই মূলত রাষ্ট্রপতির অর্ডার ভিত্তিতে একটা গণভোট হয়েছে, এবং সেই গণভোটে আপনারা দেখবেন সেখানে একটা সংবিধান সংস্কার পরিষদ, যেটা বিএনপি শপথ নেয় নাই, সেই সংস্কার পরিষদের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কথাটা বলা হয়েছিল। তা আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন থেকে আস্তে আস্তে সরে আসবে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই, এবং সংস্কার পরিষদকে তারা বলছে এটা অবৈধ। এবং তারা গণভোটকেও বলেছে যে এই গণভোটে তাদের একবার এক এক রকম কথা বলেছে। একবার বলেছে যে গণভোটে তারা যেত না, নির্বাচন হওয়ার জন্য তারা গণভোটে গিয়েছে। আবার বলছে গণভোট এটা কোনো মানে প্রয়োজনীয় দরকার নেই, এটা সংবিধানে নাই। এ ধরনের নানা কনফিউশন তৈরি করেছে। তো এই সমস্ত কারণে আমরা এখনো কিন্তু বিএনপি আবার বলছে তারা জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমরা দেখছি যে এই পর্যন্ত তারা যতগুলো কার্যক্রম করেছে, যেমন 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশ নিয়ে তো কোনো বিতর্ক বিএনপি আগে তোলে নাই। তাহলে এখন তারা এই 133টা অধ্যাদেশের মধ্যে 20টা অধ্যাদেশকে অলরেডি তারা বাস্তবায়ন করে নাই, অর্থাৎ এগুলো আইনের অবস্থান থেকে এগুলো পূর্বের আইনে ফিরে গেছে। তো এখানেই তো একটা পরিষ্কার যে তারা আসলে জুলাই সনদ বাস্তবায়নের জায়গা থেকে তারা আস্তে আস্তে সরে আসছে। এবং তারা যেই কথাটাকে এখন হাইলাইট করছে যে তারা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে, সুতরাং তারা তাদের জায়গায় সঠিক আছে। আমাদের যুক্তি হচ্ছে তারা তাদের জায়গায় সঠিক নাই, কারণ তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে জনগণ একটা রায় দিয়েছে। জনগণের রায়ের উপরে কারো নোট অফ ডিসেন্ট, কারো ব্যক্তিগত কথা চলতে পারে না। আমরা সেই জন্য বলছি যে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সত্য, কিন্তু জনগণ এই নোট অফ ডিসেন্টকে অ্যাকসেপ্ট করে নাই। জনগণ বলছে জুলাই সনদ যেই জায়গায়, অর্থাৎ আপনি দেখবেন আমাদের যে গণভোট হয়েছে সেখানে 4টা বিষয়ে মানুষের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে, সেখানে সবগুলো বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর কথাই সেখানে উল্লেখ করা হয়েছে। ফলে বিএনপির নোট অফ ডিসেন্ট এখন আর কার্যকর থাকার কথা না। তো এই জায়গায় আমরা স্পষ্টভাবে আমাদের যুক্তিগুলো তুলে ধরছি। আমাদের কথা পরিষ্কার, গণভোটের মাধ্যমে মানুষ তার রায় দিয়েছে, এবং এই রায়টা জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, এই আপনার সংস্কার পরিষদের মাধ্যমে সবগুলো যথাযথভাবে করতে হবে। বিএনপি এখন নতুন করে সংবিধান সংশোধন পরিষদ ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কার্যক্রমে যাচ্ছে। আমরা এই জায়গায় আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট রাখব। জনগণ যেহেতু ভোট দিয়েছে, জনগণের কাছে আমরা থাকব, এবং এই আন্দোলন আমি ইতিমধ্যে মনে করছি যে আন্দোলনের ব্যাপারে মানুষের পজিটিভ দিক আছে। আন্দোলন মানে আবার এটা না যে আমরা রাস্তা বন্ধ করে আন্দোলন করব, আমরা সরকারকে অকার্যকর করে দেবো, এটা না। আমরা জনগণকে সরকারের এই অন্যায় আচরণের বিরুদ্ধে জনগণকে বোঝাবো এবং জনগণকে ঐক্যবদ্ধ করব। এবং প্রয়োজনে যদি মনে হয়, এমনও হতে পারে যে আমাদের এই জনমতের চাপে পড়ে সরকার আবার সঠিকভাবে বাস্তবায়ন করবে, আর যদি না করে তখন আমরা আমাদের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস, যদিও তারা বলছে তারা 2 মাসের সরকার, কিন্তু আমরা মনে করি গত 18 মাস ঐকমত্য সরকার, মানে অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখনও কিন্তু বিএনপি সরকারের অংশীদার ছিল, বিএনপির বিরাট অংশ তখনও প্রভাবশালী ছিল। যাই হোক, আমরা মনে করি বিএনপি মাত্র ক্ষমতায় বসেছে, পরিপূর্ণভাবে তাদেরকে ব্যর্থ বলার সময় এখনো আসে নাই। প্রথম কথা হচ্ছে তারা কিছু কিছু বিষয়কে খুব প্রায়োরিটি দিয়ে করছে, যেমন ধরেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো তারা খুব দ্রুততার সাথে করছে। কিন্তু এগুলো অবশ্যই দরকারি, এগুলো তাদের প্রতিশ্রুতি,
কিন্তু জুলাই সনদ তো তাদের প্রতিশ্রুতি, এই যে বিচার বিভাগের সংস্কার এটা তো তাদের প্রতিশ্রুতি, এই যে মানবাধিকার কমিশন এটা তো তাদের প্রতিশ্রুতি, দলীয়করণ করবে না এটা তো তাদের প্রতিশ্রুতি। কিন্তু দেখা যাচ্ছে দলীয়করণের জায়গায় তারা 100 ভাগ দলীয়করণ করেছে, এটা তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। বিচার বিভাগের জায়গায় তারা এখন বলছে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা সম্পূর্ণ একটা তালবাহানা। কারণ বিএনপি যে 31 দফা রচনা করেছে তখন তারা বলেছে তাদের বিরাট রিসার্চ সেল আছে, তারা সব কিছু রাষ্ট্র সংস্কারের জন্য অনেক পরিকল্পনা তারা গ্রহণ করেছে। তারা বলেছে না উই হ্যাভ এ প্ল্যান, তার মানে কি তারা সব পরিকল্পনা করেছে, তাহলে এখন এসে কেন বলছে যে আমাদের আরো সময় লাগবে? এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেগুলো জনগণ মানে যেগুলো সাধারণভাবে মানুষকে প্রলুব্ধ করার কর্মসূচি সেগুলোকে তারা বাস্তবায়ন করছে, আর যেটা রাষ্ট্র সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ সেটাকে তারা করছে না এবং ডিলে করছে। এবং আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে বিএনপি আস্তে আস্তে তাদের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তো সুতরাং আমি এখনই বলবো না যে বিএনপি ব্যর্থ, বিএনপির ব্যর্থতার দিক, তবে বিএনপি যে ভুলটা করেছে এই সংশয়টা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না, তারা আপনার সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আবারও নিজেদের একচ্ছত্র দলীয় আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে এবং তারা মানে একদলীয় শাসন কায়েমের যে পথ সেদিকে তারা আস্তে আস্তে যাচ্ছে, এটা অলরেডি মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই তাদের একটা ব্যর্থতা আমি মনে করি। তাদের যেই রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল এবং তারা যেটা বলছে যে কলমে মানে ভোটের দাগ মোছার আগেই তারা আপনার কি বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার যে খাল খনন কর্মসূচি, তারপরে আপনার প্রাইম মিনিস্টার যে বিষয়গুলো সাধারণ জীবনযাপন করা, সবাইকে মানে এক ধরনের ব্যয় সাশ্রয়ী ভূমিকায় নেওয়া, এগুলো তো খুব পজিটিভ দিক। বিএনপি এই জায়গাটা ভালো করেছে, তারেক রহমান যেভাবে শুরু করেছেন শুরুটা খুবই ভালো। কিন্তু প্রধান যে জায়গাটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে আপনি খুব ভালো, আপনি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন, আপনি সকাল 9টা থেকে 12টা রাত 1টা পর্যন্ত কাজ করছেন, আপনি খুব সিম্পল জীবনযাপন করছেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু দিন শেষে আমরা দেখব যে আপনি যে বলছেন জ্বালানির সংকট নাই, তারপরে লাইন কেন, তারপরে আমাদের অফিস টাইম কমাচ্ছেন কেন, তারপরে আমাদের স্কুলের টাইমিং কমানোর চিন্তা করছেন কেন? তোমার মিলাবে যে এনার মানে কথা এবং বাস্তবতার সাথে মিল আছে কিনা। তার মানে সংকট তো নিশ্চয়ই আছে, নাহলে আজকে প্রায় 1 মাস ধরে মানে লাইনের পর লাইন আরো বড় হচ্ছে, মানুষ 4 দিন 5 দিন, মানুষ বলছে যে 4 দিন ধরে অপেক্ষা করছে তেলের জন্য। তো এই জায়গাগুলোতে মানুষ আউটপুটটা দেখবে। আপনার একদিকে সফলতা আর একদিকে ব্যর্থতা মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলোই আপনি সাফল্যের সাথে করবেন। হ্যাঁ, বিশ্বব্যাপী তেলের সংকট আছে, বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়েছে, এটা তো সত্য কথা, কিন্তু আপনাকে তো সেটা বলতে হবে। আপনি তো বলছেন না যে সংকট আছে, আপনি বলছেন না কোনো সংকট নেই। সংকট যদি না থাকে তাহলে আপনাকে এটার ব্যাখ্যা দিতে হবে। তাহলে কোনো দুর্নীতি হচ্ছে সেটা আপনি ঠেকাতে পারছেন না, মজুদদারি হচ্ছে সেটা আপনি ঠেকাতে পারছেন না, ঠিক আছে? হয় আপনাকে বলতে হবে এটা আপনার ফেলিউর, আর নাহলে কেউ এটা করছে কিনা আপনাকে স্যাবোটাজ করার জন্য সেটাও বলতে হবে। আর সরকার তো বলতে পারে না যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র কে করছে তাকে ধরার দায়িত্ব তো সরকারের, তাই না? সরকার বলছে মজুদদারি করছে, মজুদদারি কে করছে তাকে ধরেন, তাকে এক্সপোজ করেন। তো এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের এই মানে সফলতার জায়গা যেগুলো আছে এগুলো কিন্তু তার ব্যক্তিগত ইমেজ বাড়িয়েছে। উনি কম কথা বলেন, উনি সিম্পল জীবনযাপন করেন, উনি রাষ্ট্রীয় সাশ্রয় করেন, উনি টাইমলি অফিসে যান, অফিসে কোনো রাস্তার জ্যাম করেন না, প্রোটোকল নেন না, এটা ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালো মানুষ। রাষ্ট্রের জায়গাটা হচ্ছে কি আপনি ভালো মানুষ, এটা একটা দিক মানুষ দেখবে, কিন্তু আপনি কার্যকর কাজ করতে পারছেন কিনা, আপনি দুর্নীতি দমন করতে পারছেন কিনা, আপনি সততা সর্বস্তরে করতে পারছেন কিনা। আপনি যেমন সেদিন দেখা গেল যে ছাত্রদলের একজন নেতা, হ্যাঁ, তিনি এটা কোন একটা জেলায় আমি এখন ঠিক মনে করতে পারছি না, যে প্রায় 50টা গাড়ির বহর নিয়ে উনি শোডাউন করেছেন। তো প্রধানমন্ত্রী তো 4টা গাড়ি নিয়ে 3টা গাড়ি নিয়ে চলাচল করছেন না, আপনার ওই মানে আপনার একটা রুট লেভেলের কর্মী যদি 50টা গাড়ির বহর নিয়ে ঘুরে, তো মানুষ তো মানে আপনার ওই সততাকে মনে করবে যে আপনি এটা দেখাচ্ছেন, কিন্তু আসলে আপনার নিজ দিকে কার্যক্রমটা লোকেরা এরকম, সেটাকেও আপনাকে কন্ট্রোলে নিতে হবে। ইতিমধ্যে বিএনপি নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, তারপরে চাঁদাবাজি, বিভিন্ন ঘটনায় কিন্তু অনেক হানাহানি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। ঢাকায় দেখেছেন যে একজন ডাক্তারকে চাঁদা চাইতে গেছেন যুবদলের লোকেরা, একজন খুব নামকরা ডাক্তার,
সেখানে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কি কোনো মানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? তাহলে এটা যদি হয়ে যায়, যেটা আমরা দেখেছি যে সে আওয়ামী লীগের সময় হয়েছে, যে শেখ হাসিনা ছাড়া আর কেউ তার প্রশাসনিক কার্যকর ক্ষমতা রক্ষা করতে পারছে না। তো এই জায়গা থেকে আমি যেটা দেখি, সরকারের যে সাফল্য, এটা কিন্তু খুব ঢেকে যাবে তার ব্যর্থতা দিয়ে। তার নিচের দিকে যদি কন্ট্রোলিং না থাকে, নিচের দিকে যদি নিয়ন্ত্রণ না থাকে, নিচের দিকে যদি এই মানে কথা এবং কাজের মিল না থাকে, তাহলে কিন্তু এই সফলতাটা খুব দ্রুত মানুষ ভুলে যাবে।